7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তারা নিজ নিজ খরচায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমবেত হবে। সকাল 9টা থেকে এখানে আমরা থাকবো। একসঙ্গে পাঠ হবে, পাঠের পরে আমরা গীতা দেবো প্রত্যেককে দিয়ে এবং একটা টিফিন ব্যবস্থা করে দিয়ে 2টোর সময় আমরা শেষ করব। আপনারা সবাই আসবেন, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে জানাবেন। অধিকতর সংখ্যায় যেখানে আমরা সনাতনীরা যে কোনো শুভ কর্ম আরম্ভ করার আগে ভগবানকে স্মরণ করি। আগামী 7ই ডিসেম্বর যে 5 লক্ষ কণ্ঠে গীতার জয়ঘোষ এই ব্রিগেড রূপী কুরুক্ষেত্রের ময়দানে হতে চলেছে। কারণ ইতিপূর্বে বাংলার মানুষ ব্রিগেড বলতে রাজনৈতিক কচকচানি, চলছে না, চলবে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, এইসব বোঝে। এই এত বড় ধর্মীয় আয়োজন এই প্রথম। এই জন্য কুরুক্ষেত্র রূপী ব্রিগেড ময়দানে আগামী 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। পূজ্য বাগেশ্বর ধাম বাবা আসছেন। পূজ্য স্বামী প্রদীপ্তানন্দজির অধ্যক্ষতায়, পৌরোহিত্যে, তার নেতৃত্বে বাংলার সাধু সন্তরা সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে হতে চলেছে। আজকে তার ভূমি পূজা। আমরা যে কোনো শুভ কাজ করার আগে দেবতাকে স্মরণ করেই শুরু করি। আজকে তার বাস্তুরূপী ভগবানকে পূজা করে শুরু করা হচ্ছে। আজকে এই মানুষের এই উৎসাহ, বিভিন্ন প্রান্ত থেকে পূজ্য সন্তচরণেরা সবাই এসেছেন। আজকে এর ভূমি পূজা হয়ে এখানে মঞ্চ নির্মাণ শুরু হবে, বাকি সব ব্যবস্থা শুরু হয়ে যাবে। মানুষ পরিত্রাণ চাইছে, সারা বাংলার মানুষ পরিত্রাণ চাইছে এবং গীতার শাশ্বত মন্ত্রে বাংলায় আবার নবজাগরণ ঘটবে এবং রাক্ষস রাজ নিধন হয়ে সত্যিকারের দেবতার রাজ্য শুরু হবে। গীতার সেই জয়ঘোষ, ওহে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, সেই পাঞ্চজন্য শঙ্খের নিনাদে বাংলার নবজাগরণ আবার ঘটবে। গীতা পাঠ করে দরকার নেই, তুই ফুটবল খেল। হ্যাঁ, এটা কেন বলছেন? যে অলস লোকটা বসে বসে গীতা পাঠে মহাপুণ্য হচ্ছে বলে অন্য কোনো কর্ম করবো না, সে শুধু আবৃত্তি করে যাচ্ছে, আহা গীতা পড়ছি। হ্যাঁ, এই ভগবত ভক্তি, বিবেকানন্দ বলছেন যে এর মধ্যে কোনো ভক্তির কোনো ব্যাপার নেই। তুমি ওটা আলস্যবশত গীতা পড়ে যাচ্ছ। আমরা খালি গীতা পাঠ করব, এগুলো যদি আমাদের মধ্যে যদি না হয় তাহলে কিভাবে গীতা পাঠ হবে? ধরুন রাজনৈতিক দলের কথা ছেড়ে দিন, নেতার কথা ছেড়ে দিন, যে গীতার যে বাণীগুলো নেতাদের জন্য নয়, গীতার সন্ধান তারা কখনো রাখেন না। যে আগেকার দিনে স্বাধীনতা সংগ্রামীরা যে গীতা পাঠ করতেন তারা এগুলো অনুভব করতেন। আজকের দিনে রাজনৈতিক নেতাদের কাছে গীতার কোনো মূল্য নেই। তাহলে ধরুন গীতায় যে বলছে জীবনের দুর্গতির মূল হচ্ছে এটাই, গীতা শিখিয়েছে নিষ্কাম কর্ম, অথচ নেতারা জেনেছেন গুছিয়ে নেওয়ার তত্ত্বটাই। গীতা চেয়েছে দেবত্বের উদ্বোধন, ব্যক্তির মধ্যে থাকবে ত্যাগ, সেবা, ক্ষমা, সহমর্মিতা, শত্রু মিত্র অভেদে সমদর্শন, কিন্তু তারা আয়ত্ত করেছেন বিপরীত গুণগুলো। গীতা সাম্য ঐক্যের বাণী সামনে রেখেছে, আর নেতারা দিয়ে রেখেছেন জাতপাত, ধর্ম, আঞ্চলিকতা, ভাষা নিয়ে বিবাদ। এই যদি হয় তাহলে গীতা পাঠ করি বা কি হবে? 5 লক্ষ লোক পড়ুক আর গোটা দেশের লোকই পড়ুক, মনের মধ্যে সেই ভাব, গীতার বাণী যদি না মানে আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে গীতা পাঠের কোনো মূল্য নেই। কিছু যে ভাষা দেখানো, লোক দেখানো, সেটা হচ্ছে। The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. কলকাতার ফুসফুস বলা হয় ময়দান, আর সেই ময়দানে 7ই ডিসেম্বর ধুমধাম করে লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান আবার হচ্ছে। 23 সালে হয়েছিল, মাঝখানে 24 সালে হয়নি, 25 সালে হচ্ছে। কারণ মাথায় রাখবেন 26-এ নির্বাচন রয়েছে। সুতরাং সেক্ষেত্রে বিজেপির যে অস্ত্রগুলো রয়েছে, নিজেরা সামনে না থেকে সামনে শিখণ্ডী দাঁড় করিয়ে তারা কিন্তু গীতা পাঠের অনুষ্ঠান করছে। আপনারা জানেন যে বিজেপির
কয়েকটি গুটি আছে। তার মধ্যে সেটা হলো গীতা, গরু, রাম, বেদ। রাম নিয়ে তো হয়ে গেছে জন্মভূমি, গরু নিয়েও একটা বিশাল ব্যাপার ঘটে চলে, এখনো ঘটছে। বেদ, সনাতনী ধর্মের বেদ নাকি হচ্ছে আমাদের একদম রক্ষা কবচ এবং পবিত্র গ্রন্থ সনাতনী হিন্দুদের কাছে। এইসব কথাগুলো প্রচার করা হয়, কিন্তু সনাতনী শব্দের সঙ্গে হিন্দু ধর্মের কি সম্পর্ক এটা কিন্তু তারা পরিষ্কার করে বোঝাতে পারেন না, বোঝাতে পারবেনও না, কারণ সনাতনী বিষয়টা আলাদা, হিন্দু ধর্মের বিষয়টা আলাদা। সে যাই হোক, আমি ওই বিতর্কে এখন যাচ্ছি না। আমি ওই গীতা পাঠ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। আপনারা একটু ধম্মকম্ম নিয়ে ব্যস্ত থাকুন, রাম মন্দির নিয়ে ব্যস্ত থাকুন, তারপরে আপনার কাশী নিয়ে ব্যস্ত থাকুন, তারপর আমাদের এখানের মুখ্যমন্ত্রী বলেছেন শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি হচ্ছে, সেটা নিয়ে ব্যস্ত থাকুন। আবার ওদিকে উত্তরবঙ্গের একজন তৃণমূল নেতা বলেছেন তিনি নাকি সেখানে তৈরি করবেন একটি বাবরি মসজিদ। আপনারা যেটা ভুলে থাকবেন সেটা হচ্ছে শিক্ষার কথা ভুলে থাকবেন, বাসস্থানের কথা ভুলে থাকবেন, দৈনন্দিন যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আকাশ ছোঁয়া দাম, সেটার ব্যাপারে একটুখানি ভুলে থাকুন। আপনারা ভুলে থাকুন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, আপনারা ভুলে থাকুন আপনাদের কর্মসংস্থানের বিষয় নিয়ে। ঈশ্বর লাভ করলেই এগুলো পরপর সব এসে যাবে। আগে আধ্যাত্মিকভাবে ঈশ্বর লাভ করুন। যে কথা বিবেকানন্দ বলেছিলেন যে আগে নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে, আধ্যাত্মিক চেতনায় উদ্ভূত হতে হবে, তারপরে ওই স্বাধীনতার বিষয়গুলো হবে। আবার এই বিতর্কেও এখনো যাচ্ছি না, সেটা অন্য প্রসঙ্গ। আপনাদের কাছে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে যে এই গীতা পাঠের অনুষ্ঠান কিভাবে হবে না হবে, কার্তিক মহারাজ এবং আরেকজন সঞ্জয় শাস্ত্রী তারা কিন্তু আপনাদের সামনে আবেদন জানিয়েছেন সদল বলে এই গীতা পাঠের অনুষ্ঠানের জন্য সকাল 9টায় হাজির হয়ে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 7ই ডিসেম্বর সকালে। সঞ্জয় শাস্ত্রী তো আবার আরেকটা কথাও বলেছেন, তিনি কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে তুলনা করেছেন কুরুক্ষেত্রের সঙ্গে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র অর্থাৎ, এবং তার সঙ্গে এখানকার রাজ্যের যে শাসক দল তৃণমূল তাকে রাক্ষসের সঙ্গে তুলনা করেছেন, যে এই রাক্ষস রাজকে নির্মূল করতে কৃষ্ণের আদর্শে গীতা পাঠ করতে হবে, আপনাদের সবাইকে হাজির হতে হবে। প্রথমে চলুন আপনাদের দেখাই কার্তিক মহারাজ, বিতর্কিত কার্তিক মহারাজ। কেন বিতর্কিত আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু এখনো যেহেতু ওটা আইনের বিষয় রয়েছে তাই নিয়ে আর বেশি কথা বাড়ালাম না। দেখা যাক কি হবে না হবে, সে পরের কথা। তো কার্তিক মহারাজ আপনাদের কাছে কি আবেদন জানিয়েছেন আর এই সঞ্জয় শাস্ত্রী কি বলেছেন 7ই ডিসেম্বর গীতা পাঠ নিয়ে, সেটা একটুখানি শুনুন। कल्याणार्थे विभूषण कर्मणि ओम ऋद्धिं भवन्त ब्रवन्त ऋद्धिं भवन्त ब्रवन्त ऋद्धिं भवन्त ब्रवन्त ओम ऋद्धताम् कर्तव्यस्मिन् गणेशादीन अनदपदा पूजा पूर्वक विश्व कल्याणार्थे भूमि पूजन कर्मणि ओम पुण्याहं भवन्त ब्रवन्तं पुण्याहं भवन्त ब्रवन्तं पुण्याहं भवन्त ब्रवन्त ओम पुण्याहं আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তারা নিজ নিজ খরচায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমবেত হবে সকাল 9টা থেকে। এখানে আমরা থাকবো, একসঙ্গে পাঠ হবে, পাঠের পরে আমরা গীতা দেবো প্রত্যেককে দিয়ে, এবং একটা টিফিন ব্যবস্থা করে দিয়ে 2টোর সময় আমরা শেষ করব। আপনারা সবাই আসবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানাবেন, অধিকতর সংখ্যায় যেখানে। সনাতনীরা যে কোনো শুভ কর্ম আরম্ভ করার আগে ভগবানকে স্মরণ করি। আগামী 7ই ডিসেম্বর যে 5 লক্ষ কণ্ঠে গীতার জয়ঘোষ এই ব্রিগেড রূপী কুরুক্ষেত্রের ময়দানে হতে চলেছে। কারণ ইতিপূর্বে বাংলার মানুষ ব্রিগেড বলতে
রাজনৈতিক কচকচানি, চলছে না চলবে না, ভেঙে দাও গুড়িয়ে দাও, এইসব বোঝে। এই এত বড় ধর্মীয় আয়োজন এই প্রথম, এই জন্য কুরুক্ষেত্র রূপী ব্রিগেড ময়দানে আগামী 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। পূজ্য বাগেশ্বর ধাম বাবা আসছেন, পূজ্য স্বামী প্রদীপ্তানন্দজির অধ্যক্ষতায়, পৌরোহিত্যে, তার নেতৃত্বে বাংলার সাধু সন্তরা সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে হতে চলেছে। আজকে তার ভূমি পূজা। আমরা যে কোনো শুভ কাজ করার আগে দেবতাকে স্মরণ করেই শুরু করি। আজকে তার বাস্তুরূপী ভগবানকে পূজা করে শুরু করা হচ্ছে। আজকে এই মানুষের এই উৎসাহ, বিভিন্ন প্রান্ত থেকে পূজ্য সন্ত চরণেরা সবাই এসেছেন। আজকে এর ভূমি পূজা হয়ে এখানে মঞ্চ নির্মাণ শুরু হবে, বাকি সব ব্যবস্থা শুরু হয়ে যাবে। মানুষ পরিত্রাণ চাইছে, সারা বাংলার মানুষ পরিত্রাণ চাইছে, এবং গীতার শাশ্বত মন্ত্রে বাংলায় আবার নবজাগরণ ঘটবে এবং রাক্ষস রাজ নিধন হয়ে সত্যিকারের দেবতার রাজ্য শুরু হবে। গীতার সেই জয়ঘোষ, ওহে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, সেই পাঞ্চজন্য শঙ্খের নিনাদে বাংলার নবজাগরণ আবার ঘটবে। শুনলেন তো কার্তিক মহারাজ কি বলেছেন, আর কি বলেছেন এই সঞ্জয় শাস্ত্রী। তার মুখেই তো আমরা শুনলাম যে প্রধান অতিথি হিসেবে আসছেন বাগেশ্বর ধামের সেই অলৌকিক বাবা, যার নাম হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি আসছেন। 1996 সালে তার জন্ম, 4 জুলাই। তার বয়স এখন মেরে কেটে 29 বছর। কিন্তু তিনি ইতিমধ্যেই বিশাল নাম করে পেরেছেন এবং তার বিশাল ফলোয়ার তৈরি হয়ে গেছে। মধ্যপ্রদেশের ছতরপুরে তার এই বাগেশ্বর ধাম। তিনি নাকি তার হাতে, আপনারা দেখবেন টিভি আমাদের মোবাইলের এতে গিয়ে, তিনি হাতে এমনি এমনি করে নাম্বার ঘোরান। কাকে ফোন করেন জানেন? তিনি ফোন করেন স্বয়ং বজরংবলী হনুমানকে। তার সঙ্গে তার কিন্তু আত্মার একটা যোগাযোগ আছে, মানে তার মানে মস্তিষ্কের সঙ্গে একটা ওয়েব লেন্থ রয়েছে। তার আশীর্বাদে তিনি কিন্তু, আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে পরেই আপনার মনের কথা সব হরহর করে সব তিনি বলে দিতে পারবেন। যদিও ওই যুক্তিবাদীরা বলছে যে ওগুলো তো থট রিডিং, মাইন্ড রিডিং, এগুলো নানান রকম বিজ্ঞানের কলা কৌশল নেন, আরো কিছু কলা কৌশল আছে, সেটা নিয়ে একটা আলাদা পর্বে আপনাদের নয় দেখাবো। তা এহেন ধীরেন্দ্র শাস্ত্রী তিনি আসছেন কলকাতাতে। এর আগে একবার এসেছিলেন, তিনি কালীঘাট দর্শন করে গেছেন। এই দ্বিতীয়বার তিনি আসছেন এবং সেখানে প্রধান অতিথি হিসেবে আসছেন। এই ধীরেন্দ্র শাস্ত্রী এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। এক দরিদ্র পরিবারে জন্মেছেন, গ্রামে পড়াশুনো করেছেন। হ্যাঁ, তিনি আর্টসে আর কি বিএ পাশ করেছেন এবং তার বাবা ছিলেন একজন কত্থক ঠাকুর দাদাও ছিলেন একজন খুব মানে আধ্যাত্মিক জগতের মানুষ। সেই ধারাটাকে মেনটেন করে তিনি এই বিষয়টি করছেন। তো যাই হোক, সেটা নিয়ে একটা বললাম তো আলাদা পর্বে দেখাবো। তো আমি এখন যেটা আপনাদের সামনে হাজির করতে চাইছি সেটা হচ্ছে এই যে ধীরেন্দ্র শাস্ত্রী, তিনি মহিলাদের সম্বন্ধে কি ভাবেন এবং শঙ্করাচার্য কি ভাবেন মহিলাদের সম্বন্ধে। তিনি তো আবার WIFE, ওয়াইফের মানেটা কি তিনি আমাদের ভালো করে বুঝিয়েছেন। আর ধীরেন্দ্র শাস্ত্রী বলেছেন যে সিঁদুর না পরলে মনে হবে যেন ফ্ল্যাটটা এখনো রেজিস্ট্রি হয়নি, যে কেউ ঢুকে যেতে পারে। আর যদি সিঁদুরটা পরে আর গলায় একটা যে নন বেঙ্গলির, এখন বাঙালিরাও এটা পড়াশোনা করছে, ওটাকে কি বলে পড়ছেন মঙ্গলসূত্র, হ্যাঁ, এইগুলো না পরলে পরে কিন্তু মনে হবে ফ্ল্যাট খালি, যে কেউ ঢুকে পড়তে পারে। আর সিঁদুর আর মঙ্গলসূত্র পরলে বোঝা যাবে যে ফ্ল্যাটের মালিক আছে। এইভাবেই তিনি তুলনা করেছেন। তো বহু মহিলারা তো যাবেন গীতা পাঠের অনুষ্ঠানে, তারা সাদরে আহ্বান জানাচ্ছেন, তার পায়ে হুড়মুড় করে গিয়ে পড়বেন মহিলারা। ঠিক আছে, হতেই পারে। আপনাদের শুধু খালি আমি হাজির করতে চাইছি যে এই মহিলাদের সম্পর্কে এই ধীরেন্দ্র শাস্ত্রীর কি ধারণা, আর ওই পুরীর শঙ্করাচার্যের কি ধারণা বলেছেন। সেই ভাইরাল হওয়া ভিডিও দুটো আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি, তাই জন্য আমি আমাদের প্রাসঙ্গিক হবে মনে করি এটাকে জুড়ে দিচ্ছি। একটা কথা আছে না, অধিকন্তু না দোষায়,
সেই জন্য শুনুন তারা কি বলেছেন। किसी स्त्री की शादी हो गई हो तो उसकी दो पहचान होती। पूछो क्या? मांग का सिंदूर, गले में मंगलसूत्र। हैं? हाँ जी या ना जी? अरे बोलो। अच्छा, मान लो मांग का सिंदूर ना भरा हो, गले में मंगलसूत्र ना हो, तो हम लोग क्या समझते हैं? भाई ये प्लाट अभी खाली है। हाँ, और मांग का सिंदूर भर गया हो, गले में मंगलसूत्र लटक गया हो, तो हम लोग दूर से ही देखकर समझ जाते हैं कि रजिस्ट्री हो चुकी। हाँ भाई। वाइफ कितनी खतरनाक होती है। वाइफ का पहला अक्षर आप अंग्रेजी में देख ही रहे हैं। आप जानते हैं, विवाहित लोग जानते हैं, उन्हीं से पूछ रहा हूँ। विवाहित लोगों से मैं पूछ रहा हूँ, बताइए वाइफ का पहला अक्षर क्या है अंग्रेजी में? ऊंचे स्वर में बोलिए। डब्ल्यू। हाँ, अविवाहित लोग नहीं बोलेंगे, खत्म, झगड़ा हो जाएगा। साधु लोग नहीं। पहला अक्षर क्या है? डब्ल्यू। अंग्रेजों ने डब्ल्यू का अर्थ किया वंडरफुल। दूसरा अक्षर क्या है अंग्रेजी का वाइफ में? इंस्ट्रूमेंट। तीसरा अक्षर क्या है? एफ। आर। चौथा अक्षर क्या है? ई। एंजॉय। अब फुल फॉर्म क्या बन गया वाइफ का? वंडरफुल इंस्ट्रूमेंट फॉर एंजॉय। आनंद के लिए एक आश्चर्यजनक उपकरण खिलौना है वायु। এই বাবা ধীরেন্দ্র শাস্ত্রী অলৌকিক ক্ষমতার অধিকারী, তিনি কি বললেন এই সিঁদুর নিয়ে আপনারা তো শুনলেন। আর আমাদের এখানকার পণ্ডিত মানুষ, অধ্যাপক এবং পুরাণবিদ লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, তিনি এই সিঁদুরটিকে নিয়ে কি বললেন একটি সংবাদ চ্যানেলে, সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরছি। তাহলে বুঝতে পারবেন যে সিঁদুর বিষয়টি আসলে কি, এটার সঙ্গে ফ্ল্যাটের কি সম্পর্ক। দেখুন আমাদের নৃসিংহপ্রসাদ ভাদুড়ী কি বললেন। আমি লগ্ন ভ্রষ্টও মানি না, আমি এটা মানি না, আমি মানি না। কারণ শাস্ত্র যখন আপনি বলবেন না, শাস্ত্রকেও যুক্তি দিয়ে মানতে হবে। শাস্ত্র এমন জিনিস নয়, ওরাই বলেছেন এই কথাটা, যে আপনি যুক্তিহীনভাবে শাস্ত্র মনে নেওয়ার, ধর্ম মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ধর্ম যদি মানেন তো যুক্তি দিয়েই মানবেন। যুক্তিহীনভাবে এরকম একটা লাইন আছে, যুক্তিহীন বিচারে তু ধর্মহানি প্রজায়তে। যদি যুক্তিহীনভাবে বিচার করেন সেটা ধর্মহানি হয়। ফলে তো এই জায়গায় দাঁড়িয়ে এটা বলতে হবে যে এই যে সিঁদুর দান, সিঁদুর জিনিসটাই তার কোনো মন্ত্রই নেই। পুরোহিত দর্পণ থেকে আরম্ভ করে ক্রিয়াকাণ্ড বারিধি, আপনি দেখবেন সিঁদুর দানের সময় কোনো মন্ত্র নেই, কোনো পুরোহিত কোনো মন্ত্র পড়ে না সেখানে। তার মানে কি, এই জিনিসটার কোনো বেসিসই নেই। সিঁদুর দানটা কোনো ব্যাপারই নয়। ভিজুয়ালি ভাল লাগে শুধু না, সংস্কার আছে, এবং এটা কিন্তু একদম নন এরিয়ান সংস্কার। সিঁদুর দেশাচার বলে না, সিঁদুর শব্দটাই কিন্তু নন এরিয়ান শব্দ। সিঁদুর শব্দটা সংস্কৃত শব্দ নয়, কিন্তু নন এরিয়ান শব্দ কিন্তু বেদিক কালেও অনেক ঢুকে গেছে বেদের মধ্যে, এটা মাথায় রাখতে হবে। আগে বলেছি যে শীতটা ভালো জাঁকিয়ে বসেছে, সুতরাং এখন বাজারেতে ভালো কমলা লেবু এসছে, এবং আপনারা জানেন যে জিআই ট্যাগ পেয়ে গেছে দার্জিলিং এর ম্যান্ডারিন কমলা। এটা গর্বের ব্যাপার বাংলার। তার সঙ্গে রয়েছে বাংলার নলেন গুড়ের আপনার পায়েস, নলেন গুড়ের সন্দেশ, এবং তার সঙ্গে জয়নগরের মোয়া। এইসব সঙ্গে নিয়ে সকালের যদি একটুখানি মিঠে করা রোদ পোয়াতে পোয়াতে একটু গীতা শুনলেন, একটু পুণ্য হলো, ক্ষতি কি বলুন? নিশ্চয়ই যাবেন সেখানে, যান। আমি চেষ্টা করব এই গীতা সম্বন্ধে একটু ছোট্ট কথায় আপনাদের কাছে একটি বিষয় হাজির করব, গীতা প্রসঙ্গেই আর কি, একটি প্রতিবেদনের মধ্যে দিয়ে। দেখুন, 1 ডিসেম্বর 2025 পঞ্জিকায় বর্ণিত হয়েছে গীতা জয়ন্তী। কুরুক্ষেত্রে কুরু পাণ্ডবের যুদ্ধের শুরুতে অর্জুন নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র ধারণে অসম্মত হন। অন্যতম কারণ বলেছিলেন, এই যুদ্ধে আত্মীয় বন্ধুর প্রচুর মৃত্যু হবে, যা পাপ। হে কৃষ্ণ, পাপ অত্যন্ত বৃদ্ধি পাইলে কুলস্ত্রীগণ দুষ্টা হইলে বর্ণসংকর উৎপন্ন হয়।
বর্ণসংকর উৎপন্ন হইলে কুলঘাতকদের এবং কুলকে নরকে লইয়া যায়। অর্জুন এসব বলেছেন গীতার প্রথম অধ্যায়ের 39 নম্বর থেকে 43 নম্বর শ্লোকে। 38 নম্বর শ্লোকে বলেছেন, কথং ন জ্ঞেয়ম ভাবি পপাদস্মানিব বর্তিতু মে কুলক্ষ কৃতম দোষং প্রপশ্যদ্দিভা জনার্দন। অর্থাৎ আমরা বংশনাশের কুফল বুঝেও এইরূপ পাপ কাজ থেকে বিরত হচ্ছি না কেন? ভারতের প্রাক্তন আইএস স্বপন কুমার বিশ্বাস তার গীতা রহস্য গ্রন্থের 46 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, কুলনাশে বর্ণসংকর হয় কারণ যুদ্ধক্ষেত্রে অতি অল্প সময়ের ব্যবধানে বহু সংখ্যক যোদ্ধা পুরুষের মৃত্যুতে সমাজে নারী পুরুষের সংখ্যানুপাতের তারতম্য ঘটে। সাধারণভাবে প্রকৃতি রাজ্যে মানব সমাজে নরনারী কম বেশি এক। নৈসর্গিক অকাল মৃত্যুতেও অনুপাতের হারে যে ব্যত্যয় ঘটে তা সামাল দেওয়া যায়, কিন্তু যুদ্ধ শেষে যুবতী নারীর সংখ্যানুপাত প্রবলভাবে বেড়ে যায় এবং নিহত হয় প্রধান ভবে ক্ষত্রিয় পুরুষ। যৌন প্রবৃত্তির স্বাভাবিক এবং ইনরেসিস্টিবল আবেগের ফলে যুবতী ক্ষত্রিয় নারী এই পরিস্থিতিতে বর্ণাবর্ণ নির্বিচারে পুরুষের সঙ্গ গ্রহণ করে। এটাই প্রাণীকুলের মানবীর জীবন ধর্ম। কিন্তু জীবনের এই স্বাভাবিকতা রক্ষা করতে গেলে জাত ব্যবস্থার স্বাভাবিকতা একেবারেই রক্ষা করা যায় না। সুতরাং পুরুষের এই ধরনের মৃত্যু উৎসবের পর যে সারপ্লাস ম্যান অথবা সারপ্লাস ওম্যান সমস্যার সৃষ্টি হয় তা নিশ্চিতভাবে জাতবৃত্ত কাঠামোকে সমূলে ধ্বংস করতে উদ্যত হয়। সেই ভয়াবহ সমস্যার সমাধান কল্পে ব্রাহ্মণের স্বৈর্য অটুট রাখার জন্য শ্রীকৃষ্ণ নির্দ্বিধায় অনুমোদন দিলেন স্বামীর চিতায় স্ত্রীদের জীবন্ত দগ্ধ করে হত্যার, বিভৎস নারী নিধন যোগ্য তথা সতী ব্যবস্থা। নিজ পরিবারের এবং জাতির সকল পুরুষের মৃতদেহ দেখে ব্রহ্মা বিষ্ণুর প্রভু শ্রীকৃষ্ণ বললেন, যাক, পৃথিবীর শেষ বিভারও দূরীকৃত হলো। ভাগবতের একাদশ স্কন্ধের পরিসমাপ্তি ঘটল দাউ দাউ করে জ্বলে ওঠা সতীর চিতার আগুনে শ্রীকৃষ্ণের একার 16,000 স্ত্রী, তাদের 1,60,000 পুত্রের স্ত্রীগণ, বলরামের স্ত্রী এবং পুত্রবধূগণ সকলেই অর্জুনের সামনে সতী হলেন। অনেকেরই ছিল বহু পত্নী, তাই কতদিন জ্বলেছিল এই গণসতীর চিতা কে জানে। এবার দেখা যাক গীতার 9ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। ঘরে যদি গীতা না থাকে তাহলে একটু গুগল খুলুন। এই শ্লোকে বলা হয়েছে, মান হি পার্থ বাপাশ্রিতা যে হপি শ্রুত পাপ জনয় স্ত্রীয় বৈশ্যস্তৈস্থা শুদ্রাস্তে হপি জানতি পরাঙ্গতিম। অর্থাৎ আমার আশ্রয় নিয়ে হে পার্থ, এমনকি যারা পাপ জনিতে জন্মেছে সেই নারী, বৈশ্য, শূদ্র তারাও পরম গতি লাভ করবে। ইদানিং অবশ্য হিন্দুত্ববাদীরা অস্বস্তিতে পড়ে গেছেন এই শ্লোকের জন্য। এবার একটু পিঠ বাঁচানোর জন্য তারা একটা অন্যরকম মানে করারও চেষ্টা চালাচ্ছেন। নারী যদি নিকৃষ্ট হয়, পাপজনী হয়, তবে কৃষ্ণ ঠাকুর আপনার সঙ্গে কত মহিলার সম্পর্ক ছিল? পুরাণ কি বলছে আর শাস্ত্রই বা কি বলছে? কৃষ্ণের 16,108 জন স্ত্রী উপাখ্যান বাদ দিলেও সেই যে 8 জন স্ত্রী আলাদা করে উল্লেখ মেলে, তাদের নাম কি? রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবৃন্দ, সত্য, ভাদ্র ও লক্ষণ। এতেই সন্তুষ্ট নন কৃষ্ণ। তার বাড়তি আকর্ষণ ছিল রাধায়। আবার শুধু রাধাতেই কৃষ্ণের নারী সঙ্গ শেষ এমনটা ভাবার কোনো কারণ নেই। বিরজা গোপিনীর সঙ্গেও শৃঙ্গারে মত্ত হয়েছিলেন কৃষ্ণ। আর সেই সংবাদ সখী মুখে খবর পেয়ে হাজির হয়ে যান রাধা সেই গোপন স্থানে। কৃষ্ণ তো পালিয়ে গেলেন, বিরজা ভয়ে আত্মহত্যা করলেন, নদী হয়ে গেলেন, গোলক ধামকে ঘিরে তিনি বইতে লাগলেন। রাধা ফিরে গেলেন,
কৃষ্ণ বিরজা বিরহে কাঁদতে থাকেন। নদী থেকে বিরজা উঠে এলে কৃষ্ণ তাকে চুম্বন ও আলিঙ্গন করেন। ফলে বিরজা 7 পুত্রের জননী হন। একদিন গোপনে কৃষ্ণের সঙ্গে বিরজা ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। 6 ভাইয়ের খুনসুটি জানিয়ে কনিষ্ঠ পুত্রটি অভিযোগ করতে ঘরে ঢুকে পড়ল মায়ের কাছে। ক্রোধযুক্ত হয়ে বিরজা নিজ পুত্রকেই অভিশাপ দিলেন, তুমি লবণ সমুদ্র হবে, তোমার জলপানে তৃপ্ত হবে না মানুষ, কোন প্রাণী জগৎ। এসব আছে শ্রীকৃষ্ণ জন্মখণ্ড 3য় অধ্যায়ে। যদি হিন্দুত্ববাদী কৃষ্ণভক্ত নারীরা ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 15 নম্বর অধ্যায়টি দেখেন, তাহলে এসব কিছু পাবেন। তুলসী, সধা, সাহা, সুশীলা যারা কিনা রাধার সঙ্গী ছিলেন, তাদের সঙ্গে এমনকি কৃষ্ণের যৌনতা শাস্ত্র ঘাটলে পাবেন। এহেন কৃষ্ণের মুখ নিঃসৃত যুদ্ধের জেহাদ শুনতে দলে দলে ব্রিগেডে তুরি কলকাতার কুরুক্ষেত্রে 7ই ডিসেম্বর হাজির হতেই পারেন। প্রতিবেদন তো আপনাদের সামনে দেখালাম। এখন গীতা সম্বন্ধে আমরা যে আপনাকে জানালাম, এত কিছু বলার যে সাহস পেয়েছি নিশ্চয়ই বইপত্র ঘেটে এবং নথি ঘেটে। এবার আপনাদের বলবো, বাঙালিদের কাছে যারা নমস্য মনীষী, তারা এই গীতা এবং কৃষ্ণ সম্পর্কে কি বলেছেন সেটা একটু আপনাদের দেখাচ্ছি, শুনুন। কৃষ্ণ সম্বন্ধে এই বোধ হয় যে তিনি একজন রাজা ছিলেন। ইহা খুব সম্ভব এই জন্য যে প্রাচীনকালে আমাদের দেশের রাজারাই ব্রহ্মজ্ঞান প্রচারে উদ্যোগী ছিলেন। বিবেকানন্দ, বাণী ও রচনা, পৃষ্ঠা নাম্বার 133। অর্জুন প্রভৃতিতে ঐতিহাসিকতা সম্বন্ধে সন্দেহ হয় এই যে শতপথ ব্রাহ্মণ অতি প্রাচীন গ্রন্থ, উহাতে সমস্ত অশ্বমেধ যজ্ঞ কারিগণের নামের উল্লেখ আছে, কিন্তু সে স্থলে অর্জুনাদির নামগন্ধও নাই। অথচ পরীক্ষিত জন্মেজয়ের নাম উল্লেখিত আছে। তবে এত ঐতিহাসিক গবেষণার প্রয়োজন কি? প্রয়োজন আছে। আমাদিগকে সত্য জানিতে হইবে, কুসংস্কারে আবদ্ধ থাকিলে চলিবে না। বিবেকানন্দ, বাণী ও রচনা সংকলন, পৃষ্ঠা নাম্বার 133। এবার বলবো বঙ্কিমচন্দ্রের কথা। তিনি বলছেন, মহাভারত 3 স্তরে রচিত। প্রথম স্তরে অর্থাৎ প্রথমে রচিত হয় ভারত সংহিতা। এতে পাণ্ডবদের জীবনের এবং আনুষঙ্গিক কৃষ্ণ কথা ছাড়া কিছু নেই। কৃষ্ণ নিজেও তার দেবত্ব স্বীকার করেন না, কিন্তু পরে অর্থাৎ দ্বিতীয় স্তরে কৃষ্ণকে বিষ্ণুর অবতার বানানো হয়েছে। তৃতীয় স্তরে অর্থাৎ আরো অনেক পরে ব্রাহ্মণরা এতে লোক শিক্ষার মাল মশলা ঢুকিয়ে দেন। কবি কল্পিত অনৈতিহাসিক বৃত্তান্ত বলিয়া আমাদের পরিত্যাগ করা উচিত। বঙ্কিমচন্দ্র, রচনাবলী, প্রবন্ধ, কৃষ্ণচরিত, পৃষ্ঠা 353। রবীন্দ্রনাথ বলছেন, বৈষ্ণবের কৃষ্ণ ও ভাগবতের কৃষ্ণ এক নন। রবীন্দ্রনাথ, ইতিহাস, বিশ্বভারতী, 1386, পৃষ্ঠা নাম্বার 27। গীতার রচয়িতা কে আমরা জানি না। প্রাচীন ভারতীয় সাহিত্যের প্রায় সকল গ্রন্থের রচয়িতাই অনামা। সর্বপল্লী রাধাকৃষ্ণন, প্রাক্তন রাষ্ট্রপতি, শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদ শুভেন্দু কুমার মিত্র, পৃষ্ঠা নাম্বার 6। শেষতম ব্রাহ্মণ্য সংযোজনেই কৃষ্ণ প্রবেশ করেন মহাভারতের দেবতা রূপে। কৃষ্ণই পরিমাপক হলেন ন্যায় অন্যায়ের। মানবায়িত মূল্যবোধ কৃষ্ণেও প্রতিহত হলো। সুকুমারী ভট্টাচার্য, প্রাচীন ভারত, সমাজ ও সাহিত্য, পৃষ্ঠা নাম্বার 85। প্রথম পর্যায়ের মহাভারতে কৃষ্ণের কোনো অস্তিত্ব ছিল না। বর্তমানে প্রচলিত বেদব্যাসী মহাভারতের কৃষ্ণ চরিত্র বহুলাংশেই কাল্পনিক। জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়, মহাকাব্যের ও মৌলবাদ প্রবন্ধ, মহাভারতের কৃষ্ণ, পৃষ্ঠা নাম্বার 82 থেকে 83। গীতা একটি বুদ্ধ যুগ পরবর্তী ভাষ্য, যার প্রধান উদ্দেশ্য বৌদ্ধ ধর্মের যৌক্তিক তত্ত্বের বিরোধিতা করা, একই সঙ্গে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ কিছু উপাদান হিন্দু ধর্মের আওতায় নিয়ে আসা। আম্বেদকর, কৃষ্ণ ও তার গীতা, এই বইটি লিখেছেন ভালিয়ান রডগ্রিগেজ, যিনি আমাদের আম্বেদকরের উপর গবেষণা করেছিলেন। তো এই হলো গিয়ে আমাদের বিভিন্ন মনীষীদের কৃষ্ণ এবং গীতা সম্পর্কে তাদের যে ব্যাখ্যা।
এবার আপনাদের বলি যে গীতা কিন্তু একটি ভাবা ভুল হয়ে যাবে, গীতা অনেকগুলি। পুরাণবিদ যার কথা বলি নৃসিংহপ্রসাদ ভাদুরী, তিনি বলছেন 16টি পুরাণ আছে। কি কি সেই পুরাণগুলো একটু নৃসিংহপ্রসাদ ভাদুরীর মুখেই শুনুন তিনি কি বলছেন। ভগবদ গীতা, যাকে আমরা সোজাসুজি গীতা বলি, ভগবদ গীতা বলে যতখানি না বিখ্যাত, গীতা বলেই কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত সেটা। এই যে গীতা, ভগবদ গীতা ছাড়া মহাভারতের মধ্যে ভগবদ গীতা যেখানে বর্ণিত হয়েছে, কিন্তু ভগবদ গীতা ছাড়াও মহাভারতের মধ্যেই অন্তত পক্ষে 16টা গীতা, মানে ইনক্লুডিং আর কি, মানে আমাদের মহাভারত আর কি, সেটাকে নিয়ে অন্তত 16টা গীতা, মানে মহাভারতকে নিয়ে 16টা গীতা অন্তত পাওয়া যায়। ভগবদ গীতা যেটা মহাভারতের ভীষ্ম পর্বে 25 থেকে 42 অধ্যায় পর্যন্ত ভগবদ গীতা বর্ণিত হয়েছে 18 অধ্যায়ে। অন্যান্য যে গীতাগুলো মহাভারতের মধ্যেই পাওয়া যায়, আমি সেই গীতাগুলোর নাম বলবো এবং মহাভারতের মধ্যে কোন অধ্যায়ে সেটা পাবেন সেটাও বলবো। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে অনুগীতা, যেটা খুব ইন্টারেস্টিং, সেটা পরে 2 লাইন তার সম্বন্ধে বলছি। কিন্তু যে গীতাগুলোর নাম বলবো এগুলোরও কিন্তু অন্তর্নিহিত বিষয়বস্তুগুলো আজকে বলা সম্ভব হবে না। নামগুলো কিন্তু আপনারা জানুন সেটা। যেমন উতথ্য গীতা, উতথ্য নামে একজন ঋষি ছিলেন, তার নামে একটা গীতা, সেটা বেশিরভাগ গীতাই কিন্তু মহাভারতে শান্তি পর্বে। যেমন ভগবদ গীতা যেটা আমরা বলছি গীতা, সেটা যেমন ভীষ্ম পর্বে, তারই অনুকরণে মানে তার মানে বিষয়বস্তু সবসময় একরকম হবে তা নয়, অন্যান্য বিষয়বস্তু আছে, কিন্তু গীতা সেগুলোও গীতা। উতথ্য গীতা শান্তি পর্বের 90 থেকে 91 অধ্যায়। বামদেব গীতা ওই শান্তি পর্বে 92 থেকে 94 অধ্যায়। ঋষভ গীতা 12 অর্থাৎ শান্তি পর্ব 125 থেকে 128 অধ্যায়। ব্রহ্মগীতা বলে একখানি গীতা আছে, সেটা শান্তি পর্বের 136 অধ্যায়ের মধ্যেই, অর্থাৎ একটা অধ্যায়ই বলা হয়েছে। একইভাবে ষড়জ গীতা, ষড়জ তার মানে এখানে যে খুব গান টান হয়েছে তা কিন্তু নয়। ষড়জ গীতা সেটা শান্তি পর্বের 167 অধ্যায়। সম্পাক গীতা, তালব্য স দিয়ে সম্পাক গীতা, এটা ওই শান্তি পর্বের 176 অধ্যায়। মঙ্কি গীতা বলে একখানা গীতা আছে, এটাও বেশ ইন্টারেস্টিং, সেটা শান্তি পর্বের 177 অধ্যায়। বৌদ্ধ গীতা, বয়কার ধয় জফলা, এটা ওই শান্তি পর্বে 178 অধ্যায়। খেয়াল করার মতো যে 136, 167, 176, 178 এরমভাবে পরপর কিন্তু কতগুলো গীতা বলা হচ্ছে। এরপরে বিচক্ন গীতা, সেটা অনেকটা দূরে চলে যাবে, অর্থাৎ ওই শান্তি পর্বের 264 অধ্যায়। হারিত গীতা, সেটা শান্তি পর্বের 277 অধ্যায়। বৃত্র গীতা, বৃত্র মানে সেই বৃত্তাসুর, তার নামে একখানা গীতা, সেটা শান্তি পর্বের 278 থেকে 279 অধ্যায়। পরাশর গীতা, সেটা শান্তি পর্বের 290 থেকে 293 অধ্যায়। হংস গীতা শুধুমাত্র শান্তি পর্বের 299 অধ্যায়। এরপরে যেটা বিখ্যাত, মানে আমি গীতার পরেই যেটা বিখ্যাত ভগবদ গীতার পরে, সেটা হচ্ছে অনুগীতা। অনুগীতার সম্বন্ধে বলছি একটু। আর আছে অনুগীতাটা অশ্বমেধ পর্বে, মহাভারতের অশ্বমেধ পর্বে 16 থেকে 19 অধ্যায়। আর ব্রাহ্মণ গীতা বলে আছে মহাভারতের ওই অশ্বমেধ পর্বেই 30 থেকে 34 অধ্যায়। অনুগীতার সম্বন্ধে সামান্য একটু ইন্ট্রোডাকশন এই যে এইটা খুব ইন্টারেস্টিং, যে অশ্বমেধ যজ্ঞ করার পর, হয়ে যাওয়ার পর যুধিষ্ঠিরের
কৃষ্ণ যখন দ্বারকায় ফিরবেন, তো একদিন দুই বন্ধু অর্থাৎ কৃষ্ণ এবং অর্জুন গলায় গলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বলে এবার তো তুমি চলে যাবে, আমার একটা জিনিস হচ্ছে কি, তুমি যে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবত গীতা আমাকে বলেছিলে, হ্যাঁ, আমি খুব কি হয়েছে, আমি সেরকম যুদ্ধের তাড়নাও ছিল, তখন উদ্যুক্ত হয়েছি, মন দিয়েই শুনেছি বটে, কিন্তু যুদ্ধের তাড়না শেষ করার পর আমি না সেগুলো ভুলে গেছি অনেকটাই, তুমি যদি সেগুলো আরেকবার বলো। কৃষ্ণ খুব রেগেই গেলেন। কৃষ্ণ বললেন, তোমার কী রকম কথা, আমি যোগসম্মিত, অর্থাৎ আমি নিজেই যোগসম্মিত হয়ে, যোগযুক্ত হয়ে তোমাকে আমি সেই গীতা বলেছিলাম, অর্থাৎ উইথ অল কনসেন্ট্রেশন এবং সমস্ত মানুষ একত্র করে ভগবানের মতো বলছেন, ভগবান তিনি বলছেন যে আমি সব এক জায়গায় করে, সমস্ত কনসেন্ট্রেশন এক জায়গায় করে আমি তোমাকে এই গীতা বলেছিলাম, আর তুমি সেটা ভুলে গেলে। আমার মনে হয় তুমি সেভাবে যত্ন করনি এটা শোনার জন্যে, বেশ একটু বকাবকি করলেন। তখন অর্জুন বললেন, যা হোক আমার তো হয়েছে, বলে তৎসত্ত্বেও তুমি যদি কিছু বলো। তখন কৃষ্ণ ওই বলতে আরম্ভ করলেন বটে, কিন্তু লক্ষণীয় সেটা পূর্বের গীতার মতো উপদেশ হলো না, নানান রকম উপদেশ অবশ্য দিলেন, যার সারমর্মটা ভগবদ্গীতার কাছাকাছি যাবে। আপনারা শুনলেন নৃসিংহপ্রসাদ ভাদুরী বললেন যে গীতা একটি নয়, 16টি গীতা আছে। 16টি গীতা জানার পর আমি আরেকটু খোঁজ খবর নিতে শুরু করলাম। তখন দেখলাম যে না, 16টা কেন, কিছু কিছু শাস্ত্রে তো বলছে 60খানা গীতা আছে। সেই নামগুলো একটু আপনাদের পড়ে শোনাই। 1 গুরু গীতা, 2 অষ্টাবক্র গীতা, 3 অবধূত গীতা, 4 শ্রীমদ্ ভগবদ গীতা, 5 অনুগীতা, 6 ব্রহ্মগীতা, 7 জনক গীতা, 8 রামগীতা এবং 9 দুটি আছে, 10 ঋভু গীতা, 11 সিদ্ধ গীতা, 12 উত্তর গীতা, 13 বশিষ্ঠ গীতা, 14 বাক গীতা, 15 ভিক্ষু গীতা, 16 গোপী গীতা, 17 হংস গীতা, 18 জীবনমুক্ত গীতা, 19 কপিল গীতা, 20 নহুষ গীতা, 21 নারদ গীতা, 22 পাণ্ডব গীতা, 23 ঋষভ গীতা, 24 সৌনক গীতা, 25 শ্রুত গীতা, 26 যুগল গীতা, 27 ব্যাধ গীতা, 28 যুধিষ্ঠির গীতা, 29 মোক্ষ গীতা, 30 রমণ গীতা, 31 ঈশ্বর গীতা, 32 গণেশ গীতা, 33 দেবী গীতা, 34 পরাশর গীতা, 35 পিঙ্গলা গীতা, 36 বৌদ্ধ গীতা, 37 যম গীতা, 38 বিচক্ষু গীতা, 39 মানকি গীতা, 40 ব্যাস গীতা, 41 বৃত্ত গীতা, 42 শিব গীতা, 43 সম্পাক গীতা, 44 সুত গীতা, 45 সূর্য গীতা, 46 হরিতা গীতা, 47 বিভীষণ গীতা, 48 হনুমান গীতা, 49 অগস্ত্য গীতা, 50 ভারত গীতা, 51 ভীষ্ম গীতা, 52 ব্রাহ্মণ গীতা, 53 রুদ্র গীতা, 54 সনত সুজাত গীতা, 55 যোগী গীতা, 56 বল্লভ গীতা, 57 বিদুর গীতা, 58 বিদ্যা গীতা, 59 ভ্রমর গীতা এবং 60 বেনু গীতা। গীতা সম্বন্ধে আরেকটু কিছু ধারণা করার জন্য আমি ফোনে যোগাযোগ করেছিলাম বৈদিক একাডেমির অধ্যক্ষ নবকুমার ভট্টাচার্যের সঙ্গে। তিনি ফোনেতে আমার সাথে একটি বড় ইন্টারভিউ দিয়েছেন, যেটা আমি আলাদা করে আপনাদের কাছে পেশ করব, কিন্তু এই পর্বে তার একটি বিশেষ জায়গা আপনাদের কাছে একটু এডিট করে শোনাতে চাইছি, যেখানে তিনি বলছেন যে গীতা পাঠ করলেই হলো না, গীতার সংস্কৃতের প্রতিটি অর্থ বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে ওই গীতা পাঠের অনুষ্ঠানে যাওয়া আর গীতা পাঠ করলে সেটার কোনো ফল নেই, সেটা অনর্থক হয়ে পড়ে। কি বললেন নবকুমার ভট্টাচার্য, সেটা একটু শুনুন। খালি গীতা পাঠ করব, এগুলো যদি আমাদের মধ্যে যদি না হয় তাহলে কিভাবে গীতা পাঠ হবে? ধরুন রাজনৈতিক দলের কথা ছেড়ে দিন, নেতার কথা ছেড়ে দিন, যে গীতার যে বাণীগুলো নেতাদের জন্য নয়, গীতার সন্ধান তারা কখনো রাখেন না। যে আগেকার দিনে স্বাধীনতা সংগ্রামীরা যে গীতা পাঠ করতেন তারা এগুলো অনুভব করতেন, আজকের দিনে রাজনৈতিক নেতাদের কাছে গীতার কোনো মূল্য নেই।
তাহলে ধরুন যে গীতায় যে বলছে জীবনের দুর্গতির মূল হচ্ছে এটাই, গীতা শিখিয়েছে নিষ্কাম কর্ম, অথচ নেতারা জেনেছেন গুছিয়ে নেওয়ার তত্ত্বটাই। গীতা চেয়েছে দেবত্বের উদ্বোধন, ব্যক্তির মধ্যে থাকবে ত্যাগ, সেবা, ক্ষমা, সহমর্মিতা, শত্রু মিত্র অভেদে সমদর্শন, কিন্তু তারা আয়ত্ত করেছেন বিপরীত গুণগুলো। গীতা সাম্য ঐক্যের বাণী সামনে রেখেছে, আর নেতারা দিয়ে রেখেছেন জাতপাত, ধর্ম, আঞ্চলিকতা, ভাষা নিয়ে বিবাদ। তা এই যদি হয় তাহলে গীতা পাঠ করি বা কি হবে? 5 লক্ষ লোক পড়ুক আর গোটা দেশের লোকই পড়ুক, মনের মধ্যে সেই ভাব, গীতার বাণী যদি না মানে আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে গীতা পাঠের কোনো মূল্য নেই। কিছু যে ভাষা দেখানো, লোক দেখানো, সেটা হচ্ছে। নবকুমার ভট্টাচার্য যা বললেন, পণ্ডিত মানুষ, গীতা সম্বন্ধে, আধ্যাত্মিক জগতের মানুষ, তার কথা তো আমরা শুনলাম, কিন্তু সব কথাটা ঠিক একমত হতে পারলাম না। কেননা গীতা লেখার উদ্দেশ্য কি, এবং আপনাদের তো আগেও শুনিয়েছি যে অনেকেই বলছেন যে গীতা ওই উপনিষদ থেকে স্রেফ টুকলি করা হয়েছে। তার কারণ কি হতে পারে? তার কারণ এটাই হতে পারে, উপনিষদের যে ভাষা ছিল সংস্কৃত, সেগুলো তো সাধারণ মানুষের জন্য ছিল না। সবাই পড়তেন সেটা হচ্ছে গিয়ে সংস্কৃতেতে পড়তেন, এবং সেটা পণ্ডিত মানুষ এবং যারা ব্রাহ্মণ তারাই পড়বার অধিকারী ছিলেন। আর বাদ বাকি যারা রয়েছেন শূদ্র, সে কথা তো কৃষ্ণ নিজেই উল্লেখ করেছেন তার গীতার 9ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকেতে। তিনি বলেছেন, যদি আমার কাছে ব্রাহ্মণ ক্ষত্রিয়রা শরণ চায় আমি তাকে স্থান দেব, আবার যদি বৈশ্য, শূদ্র এবং নারী, অর্থাৎ এরা সব পাপজনী, যদি এরাও আমার কাছে স্থান চায় আমি তাদেরও স্থান দেবো। সুতরাং বুঝতেই পাচ্ছেন, ব্রাহ্মণ ছাড়া বাকিরা সব পাপজনী। সুতরাং কি করে গীতা পড়বেন? কিন্তু পরবর্তীকালে গীতা বাংলায় তৈরি করা হলো, মোটামুটি বোধহয় 58 সালে আর কি কালীপ্রসন্ন সিংহ, যাকে আমরা চিনি হুতুম প্যাঁচা নামে, বাঙালিদের অনেক ইতিহাস তিনি লিখে গেছেন, ইনি প্রথম আর কি গীতার অনুবাদ করেন। পরবর্তীকালে রামমোহনও করেছেন, আরো কয়েকজন অনুবাদ করেছেন। কিন্তু মোটামুটি ওই 150 বছরের মতন বয়স হচ্ছে কিন্তু বাংলার গীতা। তার আগে কেউ বাংলায় গীতা পড়ার সুযোগ কেউ পাননি। সুতরাং বহু প্রাচীন বলার কোনো কিন্তু ঐতিহাসিক তথ্য তারা দিতে পারবেন না। তো এইসব ঘটনাটা নিয়ে আরো কিছু বলার আছে গীতা সম্বন্ধে, কিন্তু একটি পর্বে সম্ভব হলো না। তাই জন্য খুব তাড়াতাড়ি আপনাদের সামনে দ্বিতীয় পর্বটা হাজির করব, যেখানে গীতার বৈশিষ্ট্য সম্বন্ধে বলবো, এবং বিশেষ করে যুক্তিবাদী মানুষরা বলেন যে গীতাটা হচ্ছে এই ব্রাহ্মণ্যবাদী একটি বিষয়, সেটাও আপনাদের সামনে হাজির করব। ঠিক না ভুল সে বিচার করার তো আপনারাই করবেন বিচার, আপনারাই জনতা জনার্দন। আমার তো কাজ শুধু আপনাদের সামনে উপস্থাপনা করার। তো যাই হোক, সে কাজটাই করব। সুজিত চট্টোপাধ্যায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, অন্যকে শেয়ার করবেন, আর অতি অবশ্যই গ্রাহক হবেন। আমরা তাহলে উৎসাহিত হব এই ধরনের আরো বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করে আপনাদের সামনে হাজির করার জন্য। তাহলে আজকে বিদায় নিচ্ছি, নমস্কার। দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে।